সময়ের পালং শাক দেখা যাক আজকে ভালো করে রান্না করব। রাত্রে নিয়ে এসেছে। হ্যাপি সানডে। আজ রবিবার। ঘুম তো উঠতে দেরি হবেই, এটা তো একদম মানে আর মানে রাত্রে মানে মনে করি যে আজ কালকে রবিবার একটু দেরি করে উঠবো, কেন রুদ্রর স্কুল নেই, পড়া নেই, তো ভালোই বেশ করে দেরি করে উঠেছি। এই মেন গেটটা খুলে দেখাই আপনাদের। 3-4 দিন এত ঝড় বৃষ্টি হয়েছে, তারপর একটু রোদ্দুরের মুখ দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সকালটা মনে হচ্ছে সোনার আলোয় ভরিয়ে দিয়েছে মাঠের পুরো। আর আমরা মেয়েরা ছোট ছোট খুশিতেই খুশি। তো আমাদের পাশে থাকবেন, সারাদিন টুকিটাকি খুঁটিনাটিতে কি করি ব্লগের মাধ্যমে সেটা আপনাদের শেয়ার করব। সমস্ত বাসিকার জমজম করছে, তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ আমার বন্ধুদের দেওয়া উচিত, কেননা সবসময় শর্ট ভিডিওই দিই, ব্লগ তো দেওয়া হয় না। ছেলে ছোট, সব কিছু মিলে একেবারে খুব চাপে থাকি। তো আজকে একটু ব্লগ দেবো, আপনার স্কিপ না করে অবশ্যই পাশে থাকবেন, এটাই আশা রাখবো। এবারে ভাবছি আপনাদের এই ফুলটার সাথে পরিচয় করে দেব। দেখুন তো এই ফুলটা কত সুন্দর না। এই ফুলটা আমি অনেক দিন ধরে খোঁজ করে করে বীজ দানা নিয়ে এসেছিলাম, বসিয়েছিলাম। তো গাছটা দেখুন কত ঝাঁকড়া হয়েছে আর কুড়ি এসেছে, কত সুন্দর না। ঠাকুরকেও দেওয়া যায়, কিন্তু আমি ঠাকুরকে দিই না, গাছে বেশ হয়ে থাকে, খুব সুন্দর লাগে। নাম অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। একটা সাদা ফুল, একদম ছোট ছোট, মানে কি বলবো, একটা টিপের থেকে একটু বড় সাইজ, মানে আপনার আঙুলের মাথায় যে অংশটা আছে সেই রকম, মানে ছোট্ট সাদা ফুল। একটু মানে এত সুন্দর রোদ্দুর দিয়েছে বলে আমি ভাবছি একটুখানি দেখি গাছপালাগুলো কেমন আছে। এই দেখুন এক জায়গাতে 4টে পেয়ারা হয়েছে। পেয়ারা মানে একসাথে টেরা বেঁকাই হবে, একটা হয়তো ভালো হবে আর সবগুলো দেখুন টেরা বেঁকাই হবে। মানে কি বলবো, সেইভাবে বর্ষার পেয়ারা তো মানে গিজ গিজ করবে গাছের মধ্যে। আমি কি বলবো, দেখুন সাদা ফুলে একটাও ফুল রাখেনি, এত বড় গাছে প্রায় একটা বড় ঝুড়িতে 1 ঝুড়ি ফুল হওয়ার কথা, সেখানে একটাও ফুল রাখেনি। চলুন, ঠাকুরের পায়ে গেছে, তার জন্য আফসোস কিছু নেই। এই হলো আমাদের বাড়ির সামনেটা, এখনও কাজ শুরু করিনি। প্রথমেই ভাবলাম এত সুন্দর ওয়েদারে তো একটু চলো নিজেরই মানে এই সামনের যেটুকু জমিতে একটু গাছপালা আছে তাদের একটু দেখলে মনটা সকালবেলায় খুব সুন্দর একটা এতে ভরে যায় অনুভূতিতে। তা আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। রান্নাঘরের দিকে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, বেশি না অনেক বাসন সব কিছু পড়ে রয়েছে, এক এক করে সব কাজ সারতে হবে। চলুন এক এক করে কাজ সেরে আসি। বাসনগুলো তো তাড়াহুড়ো করে মেজে নিলাম, যে চলো অনেকটা বেলা হয়ে গেছে আর ভিডিও মাধ্যমে মানে করা যায় না, আর আমার তো কেউ ক্যামেরা ধরার নেই, তো ভিডিও তো বাসন মাজার সময় করা যায় না। তো বাসন মেজে এসে দেখি বাপরে, এই খাটে কালকে ভিডিও করেছিলাম আর বই, ছেলের খেলনা, মানে সমস্ত পরিষ্কার করতে হবে। আর রবিবারে একটু স্পেশালভাবে পরিষ্কার করলে মনটা কিন্তু ভালো লাগে, মানে কোন টেনে টেনে পরিষ্কার করলে যেন মনে হয় সপ্তাহে একটা দিন পরিষ্কার করতে হবে, তাহলে নিজেকে ভালো লাগবে। সারা মানে সপ্তাহ তো ছেলের স্কুল দৌড়াচ্ছি, এই করছি, করাই হয় না। তো চলুন আজকে এগুলো পরিষ্কার করে সমস্ত টান টান করে নিই, তারপর আপনাদের নিয়ে যাব রান্না বান্না কি করব, সমস্ত কাজ দুপুর অবধি অবশ্যই ব্লগটা দেখার অনুরোধ রইল। টলা টলাগুলো সুন্দর করে যখন পরিষ্কার করি না, নিজের মনটাও খুব ভালো লাগে, যেন মনে হয় মানে একটা দিন পরিষ্কার করার পরও মানে তাড়াহুড়ো করে রোজ ঝাড় দেওয়া এ করা, সে মানে মানে একদিন ঝাড় দিলাম আর মুছলাম না, 2 দিন এরকম করে চলে যায় সপ্তাহটা। কিন্তু রবিবার এলে আমার মনে হয় না, আজকে কিন্তু কোনা কোনা চমকাবো। আপনাদের কি এরকম মনে হয়? রবিবারটা আমার মনে হয় খুব সুন্দর করে পরিষ্কার করব, যাতে রবিবার মানে ছুটি পেয়েছি, রুদ্র স্কুল নেই, পড়া নেই, আমার মানে খুব আনন্দ, যাতে ঘরবাড়ি একদম চকচকে তকতকে হইবে। রুদ্র এখনো ঘুমাচ্ছে আর আমার বিট্টু সোনাকেও বার করিনি, আনছি বার করবো। ওয়েদার যতই রোদ্দুর বেরোক হালকা মানে সকালের ঠান্ডাটা পাখি হোক আর যাই হোক লেগে যাবে, তাই একটু বেলাতে বেরোবো। তো চুপটি করে বসে আছে, আর আবার একটা ছানা ওই যে ঘুমাচ্ছে ওদিকে, তাই ভাবলাম ওঠার আগে একটু এই ঘরটাও খাটের তলা টলাগুলো ঝাড় দিয়ে নিই।
এই যে বিট্টুটাকে বাইরে বসিয়ে দিচ্ছি, দেখুন কেমন ডাকছে, বাইরের আলো দেখে দেখুন খুব ডাকছে। আর বাইরে পাখিদেরকে আওয়াজ পেয়ে ও তালে তাল দিতে থাকে। কালকের জামা রুদ্র শুকায়নি, তাহলে আগে মেলে দিই, সকালে রোদ্দুরটা লাগুক, যতক্ষণে কাজ করবো ততটা শুকিয়ে যাবে। কালকে এত বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা প্রচণ্ড, আর মানে সারাদিনে জামা কাপড় শুকাচ্ছেই না। বেলা হয়েছে, একটু হরলিক্স করে দিই, জল গরম করে নিচ্ছি, কেন অনেকটাই বেলা হয়েছে। ব্রিটানিয়া বিস্কুট ওর জন্য রেডি করছি, অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিকে বিট্টুকেও বিস্কুট দিলাম, হৌ বসে বসে খাচ্ছে। আর দেখুন না খুব চিৎকার, মানে সকালবেলা থেকে অনেকটা বেলা হয়েছে, বেরোতে পারিনি, আর আলো দেখে করে মানে চিৎকারের কোনো নেই। আবার ছেলের পিত্তি পড়ে যাচ্ছে, ওই চল আমি উঠে খেয়ে নেই, আমরা আজকে অনেক লেট করে উঠেছি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। করে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, মানে কি বাপরে, তাড়াতাড়ি করে পুজো দিতে যাব, একটু চা খেয়ে রান্নাঘরে যাব, বিশাল দেরি হয়ে গেছে বন্ধুরা। বাপরে, মানে একটু যদি দেরি করে ঘুম থেকে উঠেছো সব দেরি। মানে আমি তো এখন চোখে সর্ষে ফুল দেখছি, যা হোক করে মানে একটু শ্যাম্পু করে চলে এলাম। আর আজকে চলো 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 পুজো দিয়ে নিই, চলো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা, ভালো লাগবে অবশ্যই। খুঁটিনাটি সংসারের একটা মেয়েদের সারাদিন কিভাবে কেটে যায় সেই গল্পটা আপনাদের সাথে। এগুলো সব নিয়ে চলে এসেছি কলতলায়, ঝটপট ধুয়ে নি বন্ধুরা। ওদিকে আমার বিট্টু করে পাগল করে দিচ্ছে, আমার গোপাল সোনাকে চান করিয়ে দিচ্ছি দেখুন বসে বসে। চলো দাদাও একটু চান করে, আর ও একটু বসে নিক জলের গামলাতে, কি দারুণ লাগছে না? আমার গোপাল সোনাকে সবাই আশীর্বাদ করো। আর আমার বিট্টু যা ঝগড়াটে হয়েছে, ওর কাছ থেকে নড়লে হবে না, ওর কাছে বক 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 করতে হবে। অল্প কয়েকটা ছোলা ভিজিয়ে দেবো আমার বিট্টুর জন্য, একদম তো খায় না, ঠুকরে ঠুকরে ফেলে দেয়, শুধু বিস্কুট খাওয়ার পাগল, পেয়ারা হলে খায়, টমেটো খায়। লিকার চা বসিয়েছি, গ্লাসে তো চা খাওয়া আমার অভ্যাস, কি বলবো, আমার গ্লাসে চা না খেলে একদম ভালো লাগে না। আজকে আর দুধ চা করলাম না, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। দুধ চা আমার প্রিয়, কিন্তু দুধ চা আর করলাম না, এত বেলাতে দুধ চা খেলে আর দেখতে হবে না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই যে অল্প একটু মুড়ি দিয়ে দিয়েছি চায়ের সাথে, না শুধু চা ভালো লাগে না, দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি, লিকার চা মুড়ি আর বিস্কুট, এটাই আজকে সকালবেলা টিফিন করে নেব। আজকে আর বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা, মানে 12টা 12:30 বেশি হবে। আমি ঘড়ি দেখিনি, একবার দেখেছি তখন চা বসাতে, তখন প্রায় 12:30। তো এত বেলায় খাওয়া তো উচিত না সকাল সকাল, কিন্তু ঘর পরিষ্কার করতে গিয়ে এতটা বেলা হলো বন্ধুরা। তোমরা কিন্তু এত বেলা কোনোদিনই করবে না, তাড়াতাড়ি খেয়ে নেবে। চলো ঝটপট চা খেয়ে রান্নাঘরে যাব এবার। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে, কি রান্না হবে সেটা আগে থেকেই আমি গুছিয়ে রেখেছি, যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি। ওদিকে হবে পালং শাক, বড়ি, আলু, বেগুন দিয়ে, আর এদিকে হবে মাংস। মাংসর জন্য সব লঙ্কা, আদা, রসুন, আলু সব আমি কাটার জন্য থালাতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঝটপট কেটে নেব। আর এদিকে মাংসটাও ধুয়ে সুন্দর করে আমি জল চিপে চিপে রেখেছি, যে সমস্ত গুছিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। একদিকে আপনার সবজি হবে যে পাঁচমিশালি, ওটা পালং শাকের আর মাংস, আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় ভাতটা হয়ে গেছে। আর আজকে এত দেরি হয়েছে, মানে খানিকটা অফ ক্যামেরাতে আমাকে করে নিতে হচ্ছে, নাহলে আর পেরে উঠবো না, তাহলে 4টে বেজে যাবে আজকে। এদিকে বেগুন পালং শাক করবো, যে সবজিটা বসিয়ে দিয়েছি, আগে প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। আর আমার অভ্যাস কি, আমি সব তরকারির মানে সবজিগুলো ভেজে নিই। এবারে যে হয়ে গেছে, এদিকে বড়ি, আলু, বেগুন সব, আর বেশি মশলা দিইনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন পালং শাকের জন্যে, কোনো মশলা না, এটা একদম মানে মশলা ছাড়া হবে, তাতেই যথেষ্ট, মানে তাতেই খেতে ভালো, পালং শাক নিজে থেকেই গুণ। তো আজকে অনেক দিন পরে অসময়ের পালং শাক এনেছে, তো ভাবলাম চলো একটু আজকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েই রান্না করব, তার সাথে মাংস, আর একটু চাটনি হলে ভালো হতো। গাছে আম আছে, কিন্তু বেলা হয়ে গেছে বন্ধুরা, আর আজকে আর আমি চাটনি করতে বাড়াবো না, আর রান্না বাড়াবো না, তাহলে অনেক লেট হয়ে যাবে। যাই হোক, এদিকে কথায় কথায় আপনাদের সাথে আমার পালং শাকটা হয়ে এসছে, আর একদম জল টল তো দিতে হয় না, পালং শাক এমনি কড়াতে দিলে একটা জল ছেড়েই দেয়, তবুও আমি কমিয়ে কমিয়ে রান্না করেছি। এই যে হয়ে গেছে, সুন্দর করে একটা বাটিতে গুছিয়ে নিয়েছি, আর আগে থেকে তো ভাতটা হয়েই গেছে। এদিকে আবার কড়াটা ভালো করে ধুয়ে মাংসর জন্য রেডি করব। সুন্দর করে কল থেকে ধুয়ে নিয়ে আসি, তারপর ধুয়ে নিয়ে এলাম,
এসে আলুটা লাল লাল করে ভেজেছি, পেঁয়াজটা ভাজবো। আর অনেক সময় আমি ম্যারিনেট করে রাখি, মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, কিন্তু আজকে আর অসম্ভব হয়ে গেছে বন্ধুরা। আজকে মানে পরিষ্কারের চক্রে এত মেতে উঠেছি যে আমি অনেকটা টাইম সকালে নষ্ট করেছি। আর ছেলে ছিল, তার পিছনে পড়তে বস, বিট্টু তাকে গিয়ে একটুখানি কথা শেখানো, মানে অনেক দায়িত্ব। তার মধ্যে আছে আমার ইউটিউবের সব বন্ধুদের সাথে যোগাযোগ, সব মিলিয়ে মানে আমার বিশেষ মানে অনেক চাপ। আর আজকের আকাশটা সকালবেলাই বললাম যে অনেক ভালো। তারপরে আরেকটা কাণ্ড, এই যে পুকুরে চলে এসেছি, ছেলে তরকারি একদম সিমে করে দিয়ে পুকুরে সাঁতার কাটা শিখবে। আমি রুদ্রকে দেখালাম না, রুদ্রকে দেখালেই আমার কমেন্ট ব্লক করে দেয়, তার জন্য আর দেখালাম না। পুকুর থেকে এসে সুন্দর করে আবার তরকারিটাকে কষিয়ে নিলাম, তারপরে গরম জল করে রেখেছি, জল দিয়ে ঢাকা দিয়ে এবার একটু শান্তি মতন বসবো। ওমা বসবো কি, তারপরে আমার হাজব্যান্ডও চলে এলো। এবার রুদ্র কি এঁকেছে, শনিবার দিন বিকালবেলা ও আঁকতে যায়, সেটা দেখাতে বসে গেছে। তারপর কয়েকটা জামরুলও এনেছে আমার বিট্টুর জন্যে। তারপর আর কি হাঁপিয়ে গেছি বলতে বলতে বন্ধুরা। এদিকে ভাত বাড়বো বলে উনি চান করে চলে এসছে, এই যে সব গুছিয়ে নিয়েছি। আর আপনাদের তো জানেনই যে আমি কি রান্না করব, সব দেখিয়েছি। 3টে থালা ধুয়ে পেঁয়াজ কেটে সুন্দরভাবে চলে এসেছি, মানে আজকে এখানে দম লেগে গেছে এক নিমেষে আপনাদের ওই জন্যে মানে সব কিছু দেখিয়ে দিলাম। আর আমার রুদ্রর জন্য ওর বাবা ভাতটা মেখে দেয়, ওর বাবা সুন্দর করে, ওর বাবার হাতের মাখা ভাত ছাড়া ও খায় না, মেখে গোল গোল করে দেবে তবেই খাবে। আর আবার মুরগির মাংস লাল লাল ঝোলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর পালং শাকটা এই যে শুকনো শুকনো করেছি, আর বসে আছে। তো আপনারাও সবাই খেয়ে নেবেন। শুভ দুপুর। ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। আর যারা যারা যেখান থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো যে ব্লগটা কেমন লাগছে। আর চলে এসেছি এর জন্য। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে। আমরা তো খেতে বসে গেছি, তোমরাও বেলা করো না, কেননা বেলা করে খেলে কিন্তু হজম হয় না। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।